আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই সহজ এবং খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো করলা ভাজি। তো এই করলা ভাজিটা কোনো প্রকার তিতা ছাড়া আমি ভাজিটা করে দেখাবো। কোনো প্রকার তিতাও হবে না এবং রং সবুজ থাকবে। তো প্রথমে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি করে দিয়েছি, 4-5টা দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তারপরে আমি পেঁয়াজটা হালকা কিছুক্ষণ একটু সফট করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়া। এটা একটু তেলের সাথে ভেজে নিব, এতে করে হলুদের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে। এরপরে আমি কেটে রাখা যে করলাগুলো দিয়ে দিলাম। আর করলা কিন্তু কখনোই কেটে পানিতে ভিজিয়ে রাখবেন না, সাথে সাথে ধুয়ে তারপরে সাথে সাথে দিয়ে দেবেন। আর আমি দিয়ে দিয়েছি আলু আপনারা চেষ্টা করবেন লাল আলুটা নেওয়ার জন্য, ওটা স্কিন সহ নেওয়ার জন্য আমি সেভাবে নিয়েছি, তাহলে ভাজিটা ঝরঝরে হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে আবার মিক্স করে নিব। তো করলা ভাজিতে কিন্তু কখনো ঢাকনা দিবেন না, ঢাকনা দিলে করলা থেকে পানি ছেড়ে দেবে এবং তিতা হবে। আর এভাবেই ঢাকনা খোলা রেখে এভাবে বারবার নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে রান্না করতে হবে। আঁচ একবারে লোতেও রাখা যাবে না, তাহলেও করলাটা তিতা হয়ে যাবে। তো আপনারা যদি সমস্ত টিপস ফলো করেন তাহলে আপনাদের করলা ভাজিটাও ঝরঝরে থাকবে এবং তিতা হবে না। তারপরে এভাবে প্যানের সারা গায়ে ছড়িয়ে দিবেন, কখনো সব জায়গায় একসাথে করে রাখবেন না, তাহলেও কিন্তু করলাটা তিতা হবে। তো এভাবে করে বারবার ছড়িয়ে দিবেন আর বারবার নাড়তে থাকবেন, 1 মিনিট অপেক্ষা করবেন, আবার নাড়বেন। তো আমি আপনাদের যেহেতু ভিডিও করতেছি তাই কেটে কেটে শেয়ার করতেছি, কারণ রান্না হয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আপনারা 1 মিনিট অপেক্ষা করবেন, আবার নাড়বেন। এইভাবে করে করেই কিন্তু এক পর্যায়ে ভাজিটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং ভাজিটা খুব ঝরঝরেই থাকবে আর রঙটাও তেমন একটা নষ্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভাজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি আরও কিছুটা সময় একটু রান্না করব, কারণ আমি চাইতেছি যে আরেকটু সময় হোক, ভাজিটা মনে হইতেছে এখনও ভালোভাবে হয়নি। তো দেখুন এ পর্যায়ে কিন্তু পুরোপুরি ভাজিটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।